এক গ্রামে এক বিধবা বৃদ্ধা বাস করত। বৃদ্ধার সাথে থাকত তার ছেলে আর ছেলের বউ। বৃদ্ধার পরিবারটি খুব গরিব ছিল। তার ছেলের পেশা ছিল মাছ ধরা এবং সে ছিল নিঃসন্তান। বৃদ্ধা চোখেও একটু একটু করে কম দেখতে শুরু করে, অর্থাৎ বৃদ্ধার চোখ নষ্ট হয়ে যাচ্ছিল। বৃদ্ধার মনে দুঃখের কোনো শেষ ছিল না। তবে বৃদ্ধা ছিল খুব ধার্মিক। সে নিয়মিত দেবতার কাছে প্রার্থনা করত। একদিন দেবতা তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধাকে দেখা দিল এবং বলল, তুমি কি চাও? তুমি আমার কাছে যে কোনো একটা জিনিস চাইতে পারো। এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হলো, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারল না যে সে কি চাইবে। সে দেবতার কাছে কিছুদিনের সময় চাইল এবং দেবতাও তাকে সময় দিল। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়। তখন বৃদ্ধা তার ছেলের সাথে পরামর্শ করল। ছেলে বলল, জীবনে যদি বাবা না হতে পারি তাহলে আর এই জীবনের মূল্য কি? মা, তুমি দেবতার কাছে আমার জন্য সন্তান চাও। তারপর বৃদ্ধা তার এক প্রতিবেশীর সাথে কথা বলল। প্রতিবেশী বলল, তোমার ছেলের সন্তান হয়ে কি হবে? তোমরা নিজেরাই খেতে পারো না, সন্তান হলে তাকে কি খাওয়াবে? এর থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও, যেটা দিয়ে ভালো একটা বাড়ি কিনতে পারবে, ভালোভাবে খেতে পারবে। বৃদ্ধা এইসব কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেল। আবার ভাবলো, সে তো এমনিতেই অন্ধ হয়ে যাচ্ছে। সে যদি তার ছেলের ইচ্ছা পূরণ করে বা অনেক টাকা পয়সা চায়, কোনোটাই সে তো দেখতে পারবে না। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো, কি চাওয়া যায়? টাকা পয়সা, ছেলের জন্য সন্তান, নাকি নিজের দৃষ্টিশক্তি? অবশেষে বৃদ্ধা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারল। কিছুদিন পরে যখন দেবতা আবার আসলো এবং বৃদ্ধার ইচ্ছার কথা জানাতে বলল, তখন বৃদ্ধা বলল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি একটা রাজপ্রাসাদে বসে সোনার চামচে দুধ খাচ্ছে। এই কথা শুনে দেবতা হাসলেন এবং বললেন, আচ্ছা, আমি যেহেতু কথা দিয়েছি তাই তোমার তথাকথিত একটা ইচ্ছা পূরণ করা হবে। দেখুন বন্ধুরা, বৃদ্ধার বুদ্ধিমত্তা দিয়ে সে তিনটে ইচ্ছে পূরণের কথা একটা বাক্যেই বলে দিল, সেটা বুদ্ধিমত্তার দ্বারাই সম্ভব হয়েছে। বৃদ্ধা তার একটা ইচ্ছেতেই, একটা বাক্যেই তার তিনটে ইচ্ছের কথা বলে ফেললো। এক হলো দৃষ্টিশক্তি, দ্বিতীয় হলো ছেলের সন্তান, আর তৃতীয় হলো বড় বাড়ি। সে তার ইচ্ছা প্রকাশ করলো একটিমাত্র বাক্যের মাধ্যমে, শুধুমাত্র তার বুদ্ধিমত্তার কারণেই। বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম নতুন নতুন তত্ত্ব ও রূপকথার গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।